কখনো কি এমন হয়েছে আপনি আল্লাহর কাছে একটা জিনিস অনেক চেয়েছেন কিন্তু কিছুই হচ্ছে না? দিনের পর দিন দোয়া করছেন, কাঁদছেন, অপেক্ষা করছেন, তারপরও একটা সময় মনে হচ্ছে আল্লাহকে আমার কথা শুনছেন না। এই অনুভূতিটা খুব কষ্টের, বিশেষ করে যখন আপনি দেখেন অন্য সবার জীবন এগিয়ে যাচ্ছে, কারো চাকরি হচ্ছে, কারো বিয়ে হয়ে যাচ্ছে, কারো স্বপ্ন পূরণ হচ্ছে, আর আপনি আপনি এখনো অপেক্ষা করছেন। ঠিক সেই সময় শয়তান আপনার মাথায় একটা কথা ঢুকিয়ে দেয়, তোমার দোয়ার কোনো মূল্য নেই। কিন্তু একটা কথা মনে রাখুন, দেরি হওয়া মানে প্রত্যাখ্যান না। ধরুন একটা ছোট বাচ্চা রাত 2টায় তার বাবার কাছে বাইক চাইলো, কোনো ভালো বাবা কি তাকে সাথে সাথে বাইক কিনে দিবে? না, কারণ বাবা জানে এই সময় বাইক কিনে দিলে সেটা তার জন্য ক্ষতিকর হতে পারে। বাচ্চাটা হয়তো ভাববে বাবা আমাকে ভালোবাসে না, কিন্তু বাস্তবে বাবাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমাদের দোয়ার ক্ষেত্রেও অনেকটা এমন। আমরা শুধু আজকে দেখি, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখেন। আপনি হয়তো এমন একজন মানুষকে চাইছেন যে মানুষটা ভবিষ্যতে আপনার হৃদয়টাই ভেঙে দিত। আপনি হয়তো এমন একটা চাকরি চাইছেন যেটা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেত। আপনি হয়তো এমন একটা সুযোগ চাইছেন যেটা পরে আপনার জীবনের সবচেয়ে ক্ষতির কারণ হতে পারে। আর এই কারণেই কখনো কখনো আল্লাহ অপেক্ষা করান, শাস্তি দেওয়ার জন্য না, রক্ষা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দোয়া 3 ভাবে কবুল করেন। হয়তো সাথে সাথে দেন, অথবা পরে দেওয়ার জন্য রেখে দেন, অথবা এর বদলে কোনো বিপদ দূর করে দেন। মানে আপনার কোনো দোয়াই হারিয়ে যায় না, একটাও না। সমস্যা হলো আমরা টাইমিং বুঝতে পারি না। আমরা চাই এখনই, কিন্তু আল্লাহর পরিকল্পনা হয় সঠিক সময়ে। ধরুন আপনি একটা বীজ মাটিতে লাগালেন, পরদিন গিয়ে যদি বলেন কই, গাছ তো বের হলো না, তাহলে কি হবে? কিছুই হবে না, কারণ গাছ বড় হতে সময় লাগে। দোয়ার ফলও অনেক সময় এমন, ভেতরে ভেতরে এমন কিছু তৈরি হচ্ছে যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন না। হয়তো আল্লাহ আপনার ধৈর্য তৈরি করছেন, হয়তো আপনাকে আরো শক্ত বানাচ্ছেন, হয়তো এমন একটা দরজা খুলতে যাচ্ছেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি। আপনি একবার ইউসুফ আলাইহিস সালামের কথাই ভাবুন। কুয়ায় ফেলে দেয়া হলো, দাস হিসেবে বিক্রি হলেন, জেলে গেলেন। যদি শুধু তিনি সেই মুহূর্তটাই দেখতেন তাহলে কিন্তু মনে হতো সব শেষ। কিন্তু আল্লাহ তখনও পরিকল্পনা করছিলেন, আর একদিন সেই ইউসুফ আলাইহিস সালামই মিশরের ক্ষমতাবান ব্যক্তি হলেন। তাই আজ আপনি যে অপেক্ষার মধ্যে আছেন, হয়তো এটা শুধু একটা প্রিপারেশন। তাই দোয়া করা বন্ধ করবেন না, কারণ আপনি যখন আল্লাহর কাছে হাত তুলেন তখন আপনি একা থাকেন না, আল্লাহ শুনছেন। যদিও সবকিছু চুপচাপ লাগে, যদিও মনে হয় কিছুই বদলাচ্ছে না, তবুও আল্লাহ কাজ করছেন অদৃশ্যভাবে। আর হয়তো আপনি যেটার জন্য কাঁদছেন, আল্লাহ তার থেকে সুন্দর কিছু আপনার জন্য লিখে রেখেছেন।